দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী। রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলার বুক চিরে প্রবাহিত এই নদীতে প্রতিবছর এপ্রিল থেকে জুন মাসে সৃষ্ট বজ্রবৃষ্টির মধ্যেও কার্প জাতীয় মাছ দিয়ে থাকে। আদিকাল থেকে এই নদীর মাছের ডিম সংগ্রহ করার মধ্য দিয়ে পোনা উৎপাদন হয়ে আসে। দ্রুত বর্ধনশীল এই নদীর পোনার কদর রয়েছে সারা দেশের চাষিদের মধ্যে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দেশে মৎস্য হেরিটেজ ঘোষণা করা এই বিশেষায়িত নদীর মৎস্য সম্পদ রক্ষা ও উন্নয়নে মৎস্য অধিদপ্তর নানা প্রকল্প হাতে নিয়ে কাজ করছে। নদী থেকে সংগৃহীত ডিম ফুটিয়ে আধুনিক পদ্ধতিতে পোনায় রূপান্তরিত করতে নদীর পাড়ে নির্মাণ করেছে 6টি হ্যাচারি। যদিও এলাকায় মৎস্যজীবীদের অভিযোগ আছে, চাহিদার তুলনায় হ্যাচারির সংখ্যা নগণ্য। সরেজমিনে দেখা যায়, হ্যাচারির অপ্রতুলতায় এখনও অধিকাংশ ডিম সংগ্রহকারী পূর্বপুরুষদের শেখানো পদ্ধতিতে মাটির কুয়ায় ডিম রেখে পোনা উৎপাদনের প্রস্তুতি নিয়েছে। এছাড়াও নদীর পাড়ের মৎস্যজীবীরা এখন নদী থেকে মৌসুমী মাছের ডিম সংগ্রহ করতে নৌকা, নোঙর আরও জাল দিয়ে নদীর পাড়ে অপেক্ষায় আছে। এদিকে মৎস্যজীবীরা বলেছেন নিজেদের প্রস্তুতির কথা, কিভাবে তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও নদীতে নেমে নৌকা জালে সংগ্রহ করা ডিম নিয়ে আসে ডাঙায়, কেউ নিয়ে যায় হ্যাচারিতে। অধিকাংশ মৎস্যজীবী হ্যাচারিতে সুযোগ না পেয়ে ডিম মাটির চৌবাচ্চাতে বিশেষ পদ্ধতিতে 24 ঘন্টা রেখে পোনায় রূপান্তর করে বলেও জানায়। মৎস্যজীবীরা আরও জানিয়েছেন, প্রথম দফায় উৎপাদিত পোনা পানিসহ কেজি বিক্রি করেন লাখ টাকা দামে। এছাড়াও তারা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, নদীতে ডিম সম্ভাব্য মাছের আনাগোনা বেড়েছে এবং বজ্রবৃষ্টি পরিবেশ সৃষ্টি হলে মাছ ডিম দেবে।